আজকে যেহেতু একাদশী তাই জন্য আমার বরের এই যে সাবু ভিজিয়ে রেখেছি, আর এখানে এই যে দুধ জাল হচ্ছে, আর আমাদের মায়ের ছায়ের জন্য হয়েছে আজকে এই যে পনির দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝোল বড় সড়ো করে, আর ভাত, আর ভাজবো পাঁপড় ভাজা। এটাই হলো আজকে আমাদের মেনু। এই মোবাইলের ব্যাগটা প্রায় আমার 10 বছর চলল, তবু এখন খালি এই যে এই জায়গাটা ছিঁড়েছে, নেওয়া যায় ইচ্ছা করলে, এখনও ভালো আছে। কিন্তু এই যে ফ্লিপকার্ট থেকে আমি এটা কিনলাম, এখনই আসলো, খুবই ভালো, খুব সুন্দর এসছে। 198 টাকা ডিসকাউন্টে ছিল। তো দেখো, তো বন্ধুরা স্নান করে চলে এসেছি ছাদে, কারণ ছাদে জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম, তারপরে সেগুলো আবার ভিজে গেল বৃষ্টি এসে। এদিকে আমার গাছগুলোতে জল দিয়েছিলাম, সেগুলো একটু দেখতে আসলাম, যদি এখনও বৃষ্টি পড়ছে। তো এখন জামা কাপড়গুলো উঠে ভেতরের তারে দিয়ে দেব। উফ, এই 3 তলায় উঠলে না প্রচণ্ড হাফ ধরে যায় গো। তো এই চলো পিছনটা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই জামা কাপড়গুলো যে কেচেছি। জামা কাপড় কেচে দিয়েছি। এই যে আমার টুকটাক গাছ, হ্যাঁ, আমি যেহেতু মাথার তেল বানাই তার জন্য এই যে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছটার জেলি দিয়ে তেল বানাই আমি, খুব সুন্দর হয় তেলটা। তো চলো এই যে এখন এগুলোকে সব মেলে উপরে রাখি, তাহলে সঙ্গে থাকো। যাতে ছাদে আসতে না হয় তার জন্য বেশিরভাগ জিনিসই আমি নিচে নিয়ে যাচ্ছি, কারণ অল্প অল্প শুকনো হয়ে গেছে, এগুলোর থেকে আর জল পড়বে না। তো আমি নিচে যে আমার ঘরের মধ্যে যে মানে তোমার দড়িটা টাঙিয়েছি ওখানে গিয়ে মেলে দেব। তো এখন গিয়ে খাবো, ছেলে স্নান করবে, তো আবার ফিরে আসবো একটু পরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, ছাদের থেকেও তো জামা কাপড় নিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। তো এখন ঝিমঝিম ঝিমঝিম করে যে বাইরে বৃষ্টি পড়ছে, এই যে বাইরে বৃষ্টি পড়ছে। আর বলো তো কি, এক একদিন দুপুরবেলাটা এমন একটা মানে সাংঘাতিক দুপুর হয় না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই দুপুরবেলাতেই আসবে হচ্ছে আমার দুনিয়ার সব কাস্টমাররা, সব দুপুরবেলায় আসবে, হ্যাঁ। তারপরে ঠিক যেই সময়টা মনে করো আমি একটু বিশ্রাম করব, যদিও পার্লার খুললে পরে ওইভাবে বিশ্রামের সময়টা থাকে না, তবুও মানে কি বলতো, আমি তো একলা একলাই পার্লারটা চালাই, তো একলাই আমি পার্লার চালাই, স্টাফ ঠাপ ওরকমভাবে কোনোদিনও সেভাবে রাখিনি, মাঝে একটু রেখেছিলাম। তো যাই হোক, আমি যতগুলো স্টাফকে মনে করো রেখেছিলাম বেশিরভাগই না একটু হাত টান এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, আমার আবার পার্লারে কোনো তালা ফালা দেওয়া থাকে না, আর আমি ওইভাবে কোনো মালও চেকিং করি না, ক্যাশও চেকিং করে, তাই ভাবলাম থাক নিজে নিজেই করব, যতটুকুনি পারবো অতটাই করব, আমার অত বেশি টাকা ফাঁকার লোভ নেই। আমার সবচেয়ে পছন্দ বলো তো কি, আমি সংসার পেতেছি স্বামী সন্তানকে নিয়ে, সুতরাং আমি সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে করতে চাই, আমি নোংরা একদম পছন্দ করি না। আর আমি এতটাই পাংচুয়াল, মানে কেউ যদি আমাকে বলে মনে করো যে 10টায় কোথাও যেতে, আমি ঠিক 10টা বাজতে 10-এ কিন্তু রেডি হয়ে সেখানে চলে যাই। তো এখনো পর্যন্ত এইভাবেই পাংচুয়াল আমি আছি, মানে পাংচুয়ালিটিটা আমি মেনটেন করে চলি, এবং পাংচুয়াল লোকজনদেরও আমার খুব ভালো লাগে। আমি নিজে যেহেতু এরকম ফটাফট ফটাফট করে কাজ করতে ভালোবাসি, যদিও দেখো ভগবান তো সবাইকে সমানভাবে তৈরি করে না। তো যাই হোক, এটাই। তো অনেক সময় বলে না, অনেকে আছে এরকম করে বলে যে কি বলো তো, যে হাতের 5টা আঙুল সবসময় সমান হয় না। তা এই কথাটা কিসের ক্ষেত্রে বলো তো বেশি প্রযোজ্য হয়? যখন মায়েদের অনেক সন্তান থাকে তখন সবাই এই কথাটা বলে, কিন্তু এটাও আবার ঠিক, কিন্তু তোমরা এটা দেখো যে মারা কি সব সন্তানকে সমান নজরে দেখে? মনে হয় দেখে, আমার মনে হয় না দেখে। মাদের মধ্যেও একটুখানি পলিটিক্স অবভিয়াসলি থাকে, আমি দেখেছি। মানে বলো তো কি, সবসময় বলবে বড়দের তোরা ছোটদেরকে স্যাক্রিফাইস কর, তারপরে বড়রা তোমরাই খালি স্যাক্রিফাইস করো, তোমাদের পেছনেই খালি বাঁশ লাগাবো, এরকম একটা ব্যাপার তো আমি দেখেছি। জানি না তোমাদের অভিজ্ঞতাটা কি, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে এইটা। মা সবসময় সব সন্তানকে সমান চোখে দেখে, এটা আমি অন্তত আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি না। তো তোমাদের কি বিশ্বাস আমি জানি না। সব সব বাড়িতেই 2টো সন্তানের মধ্যেও আমি দেখেছি ব্যাস কম আছে। তো যাই হোক গিয়ে, আমার যেহেতু একটা সন্তান, ওই জন্য আমি ব্যাস কম টেস কম তো কিছু বুঝি না, কিন্তু ফিল করি খুব, বিয়ের পর তো আরো বেশি করে ফিল করি। তো যাই হোক,
ওই গল্পগুলো অন্যদিন তোমাদের সঙ্গে করব। তা আজকের দুপুরটা এমন একটা দুপুর না, ঠিক মানে একটু শুতে যাব, মানে খেয়ে সবে উঠবো, মানে খেয়ে উঠবো, তখন উঠিনি। আমার হাজব্যান্ড এসে বলে এই আমার লোক, তো আমার হাজব্যান্ড এসে বললো কোম্পানির লোক আসবে, তুমি এরকম চা বানাও। ব্যাস, তারপরে চা বানানো যে হাঁ করে দাঁড়িয়ে থাকলাম, লোক আর আসে না, লোক আর আসে না। তারপর আসলো অনেকক্ষণ পরে, তারপর চাটা বানিয়ে ডেকে দিয়ে দিলাম। তারপরে আবার একটুখানি শুতে গেছি, আবার আসলো গ্যাসের লোক। মানে সকালেই বুক করেছি রিফিল, মানে আবার দুপুরের মধ্যেই চলে আসলো। 10টায় বুক করেছি, এই 4টের মধ্যে চলে আসলো। যাই হোক, ওইটা করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়, কোনো একলা সিলিন্ডারটাকে টেনে টেনে ওই চাকার প্লাস্টিকের ওই চাকাগুলো তো সহজে আসতে চায় না, টেনে টেনে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে লোকটাকে ওটিপিটা শেয়ার করলাম, তারপরে হচ্ছে টাকা বের করলাম, বই বের করলাম, যদিও অবশ্য এখন বই লাগে না। তো যাই হোক, বইটার মধ্যে আমি ডেটটা লিখে রাখি, কবে আসলো কি বৃত্তান্ত, এই রকম। তা আজকে দুপুরটা মানে একটু চোখ বন্ধ করব। আমার আবার দুপুরে একটু এরকম চোখ না বন্ধ করলে আমার মানে একটু সন্ধ্যাবেলা না মাথাটা একদম ব্যথা ব্যথা মতন করে। যাই হোক, আজকে আর আমার সেটা হলো না। তো আমার ট্যাবলেটের চার্জটাও শেষ হয়ে গেছে। ট্যাবলেটের মধ্যে আমি ইউটিউবটা বেশি দেখি, তো এইটার যেটার মধ্যে ভিডিও করছি এটা আমি বেশি ইউটিউব এসব দেখি না, তো ওইটাই বেশি। কিন্তু ট্যাবলেটটারও আমার চার্জ চলে গেছে, যার জন্য ট্যাবলেটটা বসালাম। তা বসিয়েই তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো এক একদিন এমন থাকে না বন্ধুরা, মানে সেই অবস্থা, মানে নাকানি চোপানের মতো অবস্থা। তো সকাল থেকে তো এমনি ঘুম থেকে উঠে আমার কাজের মাসি যেহেতু নেই, সেই জন্য আমাকে A to Z সব কাজ করতে হয়। জামা কাপড় কাচা, মশলা বাটা, বাসন মাজা, রান্না করা সবই করতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করলাম। আগামী দিনে তোমাদের সঙ্গে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার ইচ্ছা আছে। কারণ দেখো, ব্লগিং করি দেখে আমাদের তো কাজকর্ম দেখাতে হবে। এটা সকলেই বলে তোমরা ব্লগার, তোমরা বাসন মাজা দেখাবে, হ্যাঁ তোমরা কাপড় কাচা দেখাবে, পারলে পায়খানার প্যান্টটায় যে তোমরা মানে হাগো, সেই হাগার জায়গাটাও তোমরা পরিষ্কার করো কিভাবে, সেইটাও দেখাও। এসব কথা হবে। দেখো, লোক থাকলে তার মুখ থাকবে, মুখ থাকলেই হাজারো রকম কথা থাকবে। তা বলে লোকের জন্য তো আমি আমার জীবনটা পাল্টাতে পারবো না। কোনটা ভিডিওতে কত দূর অবধি দেখানো আমার উচিত, আমি ততটা অবধি আমি দেখাবো। আমি তো হচ্ছে ভিডিও করতে এসেছি, অবশ্যই তো ইউটিউবের থেকে টাকা রোজগার করার জন্য এসেছি। কেউ এমনি এমনি মুখ দেখাতে আসে না। আমিও এসেছি ইউটিউবের থেকে টাকা রোজগার করব ভেবেই ভাবছি যে আমাদের তো ব্যবসা, আমাদের তো আর পেনশন টেনশন নেই ব্যবসায়ীদের। তা ভবিষ্যতে আমরা কি করব? তো যতদিন পারবো গতর খাটিয়ে ভিডিও করার চেষ্টা করব। তবে একটা কথাও আবার ঠিক, বলো তো কি, ভালো সোজাসাপটা ভিডিও আবার মানুষের কিন্তু হজম হয় না। কারণ বলো তো কি, যেখানে একটু নেগেটিভিটি, যেখানে একটু মানে গালিগালাজ থাকবে, যেখানে একটু নোংরামি থাকবে, সেখানে কিন্তু লোকের ভিড় মানে ভেঙে পড়ে। তো যাই হোক, ভগবান সঙ্গে থাকলে অবশ্যই একদিন তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে, তোমরা সকলে সাবস্ক্রাইব করবে, আমারও ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক অনেক গল্প করলাম। আরও অনেক গল্পের আছে, যেগুলো বলো তো কি, গল্পগুলো আমি এক এক দিন করে ভাবছি তোমাদের সাথে করবো, এটা খুব করাটা জরুরি। তো যাই হোক, আজকে এখানেই রাখছি, পরে আবার দেখি কখন ফিরে আসি তোমাদের কাছে। তো এখনকার মতো ভিডিওটা রাখি, সন্ধ্যাবেলায় যদি আবার চাটা খাই আবার তখন ফিরে আসবো। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর কুচবিহারে তো এখনো বৃষ্টি চলছেই, খুব সুন্দর ওয়েদার, কিন্তু এখন একটু বৃষ্টিটা নেই, এখন একটা ভ্যাপসা গরম আছে। তো নিজের হাতে বানানো চানাচুর আর এই যে দুধ চা, অল্প একটু চিনি দিয়ে আমি নিয়ে এসেছি, তো এখন খাবো। তো চলো। তো বন্ধুরা, এখন তো ঘরে আমার হাজব্যান্ডও নেই, ছেলে ওপরে, হাজব্যান্ড গেছে মার্কেটে। আমার না সব ভালো লাগে, এই চুলটা আঁচড়ে বেনি বানতে আমার না বিরক্ত লাগে। এত বড় চুল না আঁচড়াতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। ভালো লাগে, বড় চুল দেখতে ভালো লাগে, কিন্তু মেনটেন করাটা খুব মুশকিল। তো বন্ধুরা, কথা বলতে বলতে তো খাওয়া যাবে না, আমি চাটা খেয়ে আবার পরে ফিরে আসবো। হ্যাঁ, তো তোমরা চাটা খেতে থাকো। তো বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া শেষ। তো অনেক কষ্ট করে দেখো একটা
বেনি বেঁধেছি। হ্যাঁ, ছেলে বলবে মা তো এরকম পাগলের মতো থাকো কেন, তো আজকে অনেক চেষ্টা করে একটা বেনি করেই ফেললাম। আজকে একটা ওপরে একটা গার্ডার দিয়ে যেরকম করে লাগিয়েছি, তাও বেঁকা হয়েছে। যাই হোক গিয়ে রাত্রিবেলায় শুয়ে পড়বো, আবার খেয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে আজকের মতো আসি, টাটা।